আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে যারা আওয়ামী লীগ সমর্থক আছেন, যারা যুবলীগ করেন, তারা আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করে যাচ্ছেন, ভাই দ্রুত দ্রুত যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা পোস্টার ডিজাইন দেন। তো আমি আপনাদেরকে বলি, একটা না বেশ কয়েকটা পোস্টার ডিজাইন দেব। যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী 11ই নভেম্বর, সেহেতু আমার হাতে অনেকটা সময় আছে। আমি এর ভিতরে বেশ কয়েকটা পোস্টার আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তবে আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি দ্রুত আপনাদের জন্য একটা পোস্টার ডিজাইন শেয়ার করতে আসছি। সেই পোস্টার ডিজাইনটা আপনাদের যদি সংগ্রহ করতে হয়, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড দেওয়া আছে। অল্প কিছুক্ষণের সময়ের জন্য একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড উঠবে, আপনাদের সংগ্রহ করে নিতে হবে। এরপর এই পিএলপি ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন, কিভাবে ডাউনলোড করতে হয় ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, দেখে শিখে নিতে পারেন। এরপর ওই ফাইলটা ডাউনলোড করার পর ওটা কাস্টমাইজ করার জন্য আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস আছে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। অনেকে প্লে স্টোর থেকে নামাইলে ফাইল খুঁজে পাইতে সমস্যা আছে, তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া থাকলো, ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন, যেই ফাইলটা ডাউনলোড করেছিলেন ওটা কাস্টমাইজ করার জন্য। এরপর ওই ফাইলটা এখানে অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে, একটু স্লাইড করে নিচে যাবেন, তাহলে আপনি আপনার ওই ফাইলটা দেখতে পারবেন যদি সঠিকভাবে ফাইলটা ডাউনলোড করে থাকেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 2022, এই ধরনের একটা পিএলপি ফাইল আপনারা দেখতে পারবেন। ওটার উপর অ্যাড ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমি বেশি একটা সময় নেইনি, আপনারা কমেন্ট করে আমাকে খুবই রিকোয়েস্ট করছিলেন, যার কারণে আমি স্বল্প সময়ে এই পোস্টারটা ডিজাইন করেছি। কতটা সুন্দর হয়েছে আপনারাই ভালো জানেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা সম্পর্কে জানাবেন। তো এই ফাইলটা আমি অল্প সময়ের জন্য ডিজাইন করেছি, যার কারণে খুব বেশি একটা ভালো হয়নি। তবে পরবর্তীতে যে ফাইলগুলো আনবো ইনশাল্লাহ খুব সুন্দর করার চেষ্টা করব। তো এই ফাইলটাই আপনাদের কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেব, মনোযোগ সহকারে দেখুন। প্রথমত উপরে যে যুব লীগের যে সভাপতি সেক্রেটারি আছে তাদের ছবি দেওয়া আছে। আপনারা এই ছবিটা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারেন, বা এটা ছোট করে দিয়ে এর নিচে অন্য নেতাকর্মীদের ছবি বসাইতে পারেন। তো আমি অন্য নেতাকর্মীদের ছবি বসানোর জন্য তেমন একটা জায়গা রাখিনি, চাইলে আপনারা এগুলো ছোট করে দিয়ে, এই যে আমার যে ছবিটা তার ডান দিকে একটু ফাঁকা জায়গা আছে, এই সব জায়গায় আপনারা ওই ছবিগুলো বসিয়ে নিতে পারেন। তো ওই ছবিগুলো কিভাবে বসাবেন আমি জাস্ট দেখিয়ে দিই। প্লাস অপশনে যাবেন, তারপর ফ্রম গ্যালারিতে যাবেন এবং একটা কাস্টমাইজ করা ইমেজ নিয়ে আসবেন। অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে তার নিচের অংশ ব্লার করবেন, তারপরে সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে নেবেন। আমার এরকম ছবি অনেকগুলো কাস্টমাইজ করা আছে, আমি সেখান থেকে একটা ইম্পোর্ট করে নেব। তো আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিচ্ছি, এই যে এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম জাস্ট ডেমো হিসেবে, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না বিষয়টা। আমি ডেমো পিকচার হিসেবে এখান থেকে নিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কাস্টমাইজ করা ইমেজ এইভাবে বসাইতে পারেন, মানে আপনারা যদি অন্য নেতাকর্মীদের ছবি দিতে চান সেই ক্ষেত্রে। এইভাবে ফাঁকা জায়গাগুলোতে নেতাকর্মীদের ছবি বসাইতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা সৌজন্য ছবি আছে, এই ছবিটাও পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারিতে যাবেন এবং যার ছবি দিতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কীভাবে ফটো কাস্টমাইজ করতে হয়, সমস্ত ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে শিখে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটা ইম্পোর্ট করলাম আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে। এখান থেকে ছোট বড় করতে পারবেন ছবিটা। আমি একটা মিডিয়াম সাইজ রেখে ছবিটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লেয়ার অপশনে যাবেন, তারপরে মাত্র যেই ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। ওখানে যে ছবিটা ছিল ওটা আগে কোথায় ছিল সেখানে নিয়ে যাবেন, এইভাবে চেপে ধরে টেনে টেনে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। তো আগে ছবিটার কাছে আনলাম। এখন আগে ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আগে ছবিটা ডিলিট হয়ে নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। এখন এটা সুন্দরভাবে বসে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছবি চেঞ্জ হয়ে গেছে, সৌজন্য ছবি।
এরপর সৌজন্য নাম কিভাবে পরিবর্তন করবেন। সৌজন্য নাম দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে, এটার উপর ডাবল ক্লিক করলে এখান থেকে এটা মুছে দিয়ে আপনি আপনার নাম বা সৌজন্য যা ছবি দিয়েছেন তার নাম লিখে নিতে পারবেন। একইভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা, আপনি এখান থেকে আপনার এটা এটা নিচেরটার উপর ডাবল ক্লিক করে এটা আপনি আপনার পদ পদবি, রাজনৈতিক পদ পদবি লিখে নিতে পারবেন। তো এগুলো সব কাস্টমাইজ করা হয়ে গেলে এখন সেভ করার পালা। সেভ করার জন্য উপরে সেভ অপশনে যাবেন, তারপর নিচের থেকে প্রথম অপশন সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা অবশ্যই কাস্টম থেকে আলট্রা করে দেবেন, তাহলে হবে কি আপনার এই পোস্টারটা হাই কোয়ালিটিতে সেভ হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আপনাদের জন্য সুবিধার জন্য আমি একটা গ্রুপ খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা যদি চান ওই গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন, কেননা ওখানে অনেক এক্সপার্ট আছে আপনাদের বিভিন্ন প্রশ্নের ডিজাইন রিলেটেড প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আগামী কোন ভিডিও চান সেই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমি প্রতিনিয়ত পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টগুলো, তাই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে এবং যদি পারেন যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।